এবার বড়োয়া থানা এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেল। অভিযোগ, দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শুক্রবার রাতে ওই বড়োয়া থানার সাহাপাড়া এলাকায় রহমত শেখ ওরফে সাগর শেখ নামে এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করার সাথে মারধর করার ঘটনাও ঘটেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে সেখানে বড়োয়া থানার পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আক্রান্ত পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নামে পুলিশে অভিযোগ করা হয়েছে। এমনকি হামলার পিছনে দলের ব্লক সভাপতিকেও দোষী করেছেন পরিবারের লোকজন। আক্রান্ত পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন রাত্রি 8টার সময় দলের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ গ্রামে আসেন। তখনকার মতো বিষয়টা মিউচুয়াল করে দেওয়া হয়। কামাল উদ্দিন শেখ অভিযোগ করে, এরপর রাত 10টা নাগাদ সাগর শেখের বাড়িতে প্রথমে গালিগালাজ ও পরে ভাঙচুর করা হয়। এমনকি মহিলাদের শ্লীলতাহানি করার সাথে কয়েকজনকে মারধরও করা হয়। এরপর শনিবার সকালে ফের স্থানীয় কুলিগ্রামে সাগর শেখের উপর হামলা চালায় কয়েকজন। তাকে একটি মিষ্টির দোকানে রাস্তায় ফেলে মারধর করা হয়। আক্রান্ত সাগর শেখের দাদা কামাল উদ্দিন শেখ প্রাক্তন জেলা পরিষদ সদস্য। তিনি বলেন, এখানকার ব্লক সভাপতির নির্দেশে এই হামলা চালানো হয়েছে, কারণ উনি চান যে আমরা তৃণমূল না করে বাড়িতে চুপচাপ বসে থাকি। বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বড়োয়া উত্তর পাটের সভাপতি গোলাম মুর্শিদ, বলেন যে একটা পারিবারিক ব্যাপার, দলের সাথে কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে কে কি বলল শুনুন আমাদের পর্দায়। কারণটাই হচ্ছে একটাই, যাতে আমি তৃণমূল কংগ্রেসটা না করি। আমার মনে হচ্ছে যেন কংগ্রেসের কাছে বিক্রি হয়েছে বর্তমান ব্লক সভাপতি, সেই কারণে আমার প্রতি আক্রমণ। এর আগে একটা মিথ্যা কেস দিয়ে আমাকে 13 দিন জেল করেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি সরকার আছে, আমার এমএস সরকার, আমরা তৃণমূল করছি। আগামী দিনে তৃণমূল কংগ্রেসটা করবো, কীভাবে শক্তিশালী করতে করবো। লড়াই আন্দোলনের মধ্য থেকেই এই অশুভ শক্তি যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করেই তৃণমূল কংগ্রেসকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করার চেষ্টা আমরা চালাচ্ছি। কে ছিল আমরা আগামী দিনেও হচ্ছে, বারবার ওর নেতৃত্বে হচ্ছে। ও যাওয়ার পরে মানে ঘড়িবাটি পৌঁছানোর আগেই জিনিসটা ঘটাচ্ছে। পুরাটাই ওই করছে, পুরাটাই ওই করছে, জজই করছে। আজকে থানাতে বিক্ষোভ কেন করছেন? থানাতে বিক্ষোভ করছে যে আমাদের নিরাপত্তার জন্য আমরা নিয়ে নিয়েছে বিচার চাই। আর বিচার যদি না চাই, তাহলে পরবর্তীকালে প্রশাসন যদি নিরাপত্তা আমাদের ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তী কি কালে হবে, কোন প্রশাসন আমাদের উপর টর্চার করতে গেলে সেটা আমরা মেনে নেব না। আমরা তো মেনে নেবো না। আমরা আজকে বয়স তো, আমার শাশুড়ি অসুস্থ হয় 2 বছর থেকে, ব্যাঙ্গালোরে দেখাচ্ছি। আর আমাদের সিয়ানা যুবতী মেয়ে সব আছে, তাদেরকে নিয়ে আমরা নিরাপত্তার মধ্যে ব্যবস্থা করছি। বাড়িতে ভরা থাকছি সারাদিন, এবার তো থাকা যায় না। আমাদের বাইরে ছেলে বেটা ছেলেরা বাইরে ব্যবসা সুযোগ করে, আর তাদের তো কর্ম নয়, তারা তো তুলাবাজি খেয়ে বেড়াচ্ছে বাজারে। তাদের তো আড্ডা খেলাতে তুলাবাজি খেয়ে বেড়াচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া হলো নিরাপত্তা? প্রশাসন এখন আমাদের বাড়ি কিছু যায়নি, কিন্তু প্রশাসনকে অনুরোধ করছি যে আমাদের নিরাপত্তা এবং আমাদের বাড়ির বেটা ছেলেদের নিরাপত্তা যদি নেয় তা খুব ভালো কথা। আর না নিলে পরে তারপরে কি হবে সে কথা যখন প্রশাসন আমাদের আইনগত ব্যবস্থা তখন দেখা যাবে। আমরা প্রশাসনের কাছে এসেছি, হ্যাঁ কমপ্লেন করছি। এবং প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা এবং আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আমরা এসেছি। কি নাম আপনার? আমার নাম কাসিমা বিবি।